আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান উসিলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুস্তাম শহরের একটি ঘটনা। বায়জিদ বুস্তামির কাছে কিছু লোকজন আসলো, হযরত আমাদেরকে রক্ষা করেন, আমাদের যুবক শ্রেণীর সমস্ত সন্তানাদি যারা আছে তারা লাইন ধরে রাত্রে 1000 টাকা ভিজিট দিয়া একজন দেহ ব্যবসায়ী শহরে অবস্থান করছে, বোস্তাম শহরে, সেখানে লাইন দিয়ে যায়, আমরা ধ্বংস হয়ে যাইতেছি। সেখানে ওই ব্যবসায়ী দেহ ব্যবসায়ী 1000 টাকা করে ভিজিট নেয়, আমাদেরকে যদি রক্ষা না করেন, যে কোনো উপায়ে আমাদেরকে বাঁচান, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাইতেছি। আমরা একদিকে গরিব হয়ে যাইতেছি, অন্যদিকে আমাদের সন্তানেরাও ধ্বংসের পথে আগায় যাইতেছে। বায়জিদ বুস্তামি চিন্তা ফিকির করতে লাগলেন। উনি চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নিলেন যে বোস্তাম শহরে যাবেন এবং ওই দেহ ব্যবসায়ীর সাথে তিনি কথা বলবেন। তসবিহ হাতে, জায়নামাজ নিয়ে, লম্বা জামা পাগড়ি, জায়নামাজ লাইছা, একটা জায়নামাজ লাচ্ছে আর একটা জায়নামাজ সে বাস করে বগুলের ভিতরে নিয়ে যাইয়া ওই দেহ ব্যবসায়ী দরজার সামনে বসছে। তো রাত্র অনেক হয়ে যাইতেছে, আজকে কোনো কাস্টমার যায় না, কারণ যারাই যায় তারা ওই বায়জিদ বুস্তামির ওই অবস্থা দেখে সবাই দূর থেকে চলে যায়। তো ওই মহিলা তার দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আজকে কোনো কাস্টমার কেন আসতেছে না? অনেক রাত্র হয়ে গেল, কি ব্যাপার, আজকে আমার ব্যবসার এত মন্দা ভাব কেন? বলতেছে, আরে আম্মা, বললেন না আপনার দরজায় এক বুজুর্গ ব্যক্তি, পাগড়ি বান্ধা, লম্বা জামা, দাড়ি, তারপরে তসবিহ হাতে, জায়নামাজ লাইসা বৈশা সে বীর বীর করে জিকির করতেছে, এ দেখে সবাই ওখান থেকে চলে যায়। বলছে, তাকে তুমি জিজ্ঞেস করো সে কি চায়, সে যা চায় তা দিয়ে তাকে বিদায় করাবো। তো দারোয়ান জিজ্ঞেস করলেন, হযরত আপনি এখানে বসছেন কেন? এখানে আপনি কি চান? যে আমাকে একটু এই তোমার ভিতরে যে মহিলা আছে তার সাথে আমি একটু দেখা করব। বলছে, সি 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 সি, কি কোন আপনি? আপনি বুজুর্গ মানুষ, হ্যাঁ, দরবেশ মানুষ, আপনি কেন দেখা করবেন? বলে, হ্যাঁ বাবা, আমি ভিজিট নিয়ে আসছি, ওনার 1000 টাকা ভিজিট আমি দেবো, এই নাও, তুমি 1000 টাকা নিয়ে তার কাছে দাও এবং আমাকে তার সাথে দেখা করো। তো উনি 1000 টাকা নিয়ে ওই দেহ ব্যবসায়ী মহিলার কাছে দেওয়ার পরে উনি বলতেছে, কি ব্যাপার, সে 1000 টাকা নগদ দিয়ে আমার সাথে দেখা করতে চায়, আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তো ভিতরে যাওয়ার পরে উনি সালাম বিনিময় করলেন। তো দেহ ব্যবসায়ী অবাক হয়ে গেলেন যে উনি ভিতরে আসছে 1000 টাকা ভিজিট দিয়া আর এখন আমাকে সালাম দেয়। তো বলতেছে, দেখো, আমি তোমাকে 1000 টাকার বিনিময়ে যে সময়টা আমি তোমার কিনছি, এই সময়টা আমি যে কথা বলবো সেটা তুমি শুনবে না? বলে, হ্যাঁ অবশ্যই শুনবো, যেহেতু আপনি আমার ভিজিট দিয়েছেন, এই জন্য অন্তত আপনি 2 ঘন্টার সময় তো পাবেন, আপনি যা বলবেন তাই আমি শুনবো। বলে, তাহলে আমার হুকুম যদি তুমি মানো, তা তুমি একটু গোসল করে এসো। এখন সে টাকা ভিজিট দিয়া, তাকে 1000 টাকা ভিজিট দিয়া তার সাথে দেখা করা এবং তার সময় কিনে নেওয়া, সে গোসল করে আসলেন। আসার পরে বলল যে, তোমার পরিষ্কার করা কোনো কাপড় থাকলে সেইটা তুমি পরো না। উনি সেইটা পরলো আর ওই বাস করা জায়নামাজটা এটা লাইসে বলল, এখানে তুমি কেবলামুখী হয়ে দাঁড়াও। ওই মহিলা কেবলামুখী হইয়া ওই জায়নামাজের উপরে দাঁড়াইলো। যেহেতু সময়টা ওই বায়জিদ বুস্তামির কেনা, বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে
তুমি কিবলামুখী হয়ে দাঁড়াও। আর উনি পিছনে বসে ওনার জায়নামাজ লাইসা ওনার জায়নামাজের উপরে বসে আল্লাহর কাছে হাত উঠেছে, ইয়া আল্লাহ, আমি বাইজিদ বুস্তামি, আমার আর কিছু করার নাই, কারণ আমার হাতে হেদায়েত না, হেদায়েত তো আল্লাহ তোমার কাছে। আমার যতটুকু করণীয় ছিল আমি তাকে ভিজিট দিছি, তার সময় কিনে নিছি, তাকে গোসল করাইছি, হ্যাঁ, এরপরে তাকে আমি কেবলামুখী করে যায় নামাজে দাঁড়া করাইছি। বাকি কাজ আল্লাহ তুমি করো। ই আল্লাহ, তুমি যদি তাকে হেদায়েত না দাও, কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। আমার পক্ষে সম্ভব হবে না তাকে এই পথ থেকে ফিরিয়ে নেওয়া। তুমি যদি মেহেরবানি করো, দয়া করো, তাহলে তুমি পারো এই মহিলাকে এই পথ থেকে ফিরাইতে, হেদায়েতের রাস্তা দেখাইতে। এছাড়া আমার আর করণীয় কিছু নাই। আমার করণীয় ছিল আমি একে কেবলামুখী করে যায় নামাজে দাঁড়া করাইয়া তোমার সামনে আমি দাঁড়া করাইয়া দিছি। এখন তোমার খুশি, যদি আর ভাগ্যে হেদায়েত থাকে তাহলে তুমি মেহেরবানি করে তাকে হেদায়েত দান করো। এরপরে আমার আর কিছু করার নাই। আমি এতটুকুই করতে পারছি, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু করেছি। বাকি কাজ তোমার হাতে সুপুর্দ করলাম, মেহেরবানি করে তুমি তাকে হেদায়েত নসিব করো। এই দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে ঢেউ, আর এই মোনাজাত জোরে জোরে হওয়ার কারণে মহিলা এই দোয়া শুনে তার দেহও নরম হয়ে গেল। মহিলা জায়নামাজের থেকে পিছন ফিরে পায়ের উপরে দরবাসের পরেই বলল, বাবারে, আমাকে তুমি এই জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমার সাথে চলে যাব, আমি এই পথে আর থাকবো না, আমি নতুন করে কলেমা করে ঈমান এনে মুসলমান হয়ে যাব। মানে মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা পারবো একটা লোককে মুর্শিদমুখী করতে, একটা লোককে দাওয়াত দিয়া জায়নামাজে দাঁড়া করাইতে, হিদায়াত কাউকে দিতে পারবো না। এই জন্য আমাদের দাওয়াতের কাজ হলো ওই পর্যন্ত তাকে উজু করাইয়া, তাকে গোসল করাইয়া জায়নামাজে দাঁড়া করানো। যদি পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। বাকি দায়িত্ব যদি তার ভাগ্যে হেদায়েত থাকে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া তার কলেমার, তার কালিমার ছায়া তলে নিয়ে আসবে। মানে মাত্রাম দোস্ত বুজুর্গ, কিচ্ছু জানে না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে জামাতে শরীক হইল, তাকে উজু করাইয়া জোর করিয়া বন্ধু বান্ধবে নামাজে দাঁড়া করাইছে এবং বলতেছে তোর কিচ্ছু বলা লাগবে না, শুধু আমরা যেভাবে ইমাম সাহেবকে অনুসরণ করব, আমরা দুই পাশে দুইজন আছি, সেইভাবে তুই আমাদের সাথে থাইকা হুজুরকে শুধু অনুসরণ করবি, ইমামকে অনুসরণ করবি, এই তোর নামাজ। ফেরেশতারা খবর লাগাইলো, আল্লাহ, এই লোকটাকে নিয়ে দাঁড়া করাইছে, জীবনে নামাজও পড়ে নাই, আর নামাজ যারা না পড়ে তারা তো অপরাধের কোনো শেষ নাই, তুমি এই লোকটার প্রতি রহমতের দৃষ্টিতে দাঁড়াও, তাকাও। ফেরেশতাদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, ওর যত গুনাহ আছে একটা চাদর বন্দি করো, একটা গাঁটটি বাঁধো, গাঁটটি বাঁধা ওর মাথার উপরে রাখো। ও তো নামাজে দাঁড়াইছে, আর ফেরেশতারা ওর সমস্ত গুনাহ গাঁটটি বাঁধা ওর মাথার উপরে দাঁড়া করাইছে, রাখছে। যখন ইমাম সাহেব সূরা পড়া শেষ, আলহামদুলিল্লাহ শরীফ পড়া শেষ, সূরা পড়া শেষ, রুকুতে গেছে, আল্লাহু আকবার বলে, ওরা আর বন্ধুরাও রুকুতে গেছে, ও রুকুতে গেছে। মানে মহতরাম দোস্ত বুজুর্গ, রুকুতে যাওয়ার সাথে সাথে ওর মাথার উপরে যে গুনার গাঁটটি ছিল, এই গাঁটটি সামনে পড়ে গেছে। ফেরেশতারা বারবার বলতেছে, আল্লাহ, গাঁটটি, গুনার গাঁটটি পড়িয়ে গেছে, কি করব কি করব? কারণ আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতারা কিছুই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নাফরমান বান্দা আমাকে সিজদা দেওয়ার আগে রুকু করছে, এই রুকুর থেকে ওঠার আগে তোমরা ওই ঘাটটিটাকে আটলান্টিক মহাসাগরের মতো মহাসাগরে নিক্ষেপ করো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম।
মানে মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি কাউকে মসজিদমুখী করতে পারি, কাউকে নামাজে দাঁড়া করাইতে পারি, কাউকে দিয়ে একটা রুকু করাইতে পারি, তাহলে তার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সাথে সাথে তার নামাজ কবুল হোক আর না হোক, আমি কিন্তু একটা কবুল নামাজের সওয়াব পাবো। এই জন্য আসুন আমরা সবাই দাওয়াতের কাজে লিপ্ত হই, আল্লাহর রাস্তায় হিজরত করি, মেহনত করি এবং মেহনতকারী জামাতকে নসরত করি। আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমাদেরকে মাফ করে দিয়ে সম্মানের রিজিক অর্থাৎ জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে এই দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দান করে, আমিন।